পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই ধরনের জেলি আমসত্ত্ব তৈরি করে দেখুন। এটা একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে এইভাবেই যেন আমসত্ত্বটা তৈরি করা হয়ে থাকে। আর খেতে হবে দুর্দান্ত। তো সেজন্যই তোমাদের সাথে আর শেয়ার করব। চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে আমই নিয়ে নিয়েছি। তো এখানে পাকা আম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 5টা ছিলে নিয়েছি আর 5টা আম আরও ছিলিয়ে নিয়েছি। মোট 10টা আম কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমের এই রসটা বলো বা পাল বলো, আমি কিন্তু বের করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমের এই যে আঁশগুলো রয়েছে, তো আমি এই আঁশগুলো প্রথমেই কিন্তু একটা নেটে রেখে পরিষ্কার করে নেব। তো তার জন্য আমি নেটের উপরে আমগুলো রেখে দিয়ে একদমই রসটা বের করে নেব। আর এই যে দেখো নেটটা এভাবে উঁচু করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই আমের জুসটা কিন্তু বের করে নিয়েছি। কারণ এই রেসিপিটার মধ্যে যদি এই আঁশগুলো থাকে তো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্যই কিন্তু আমি এই আমের পালটা এইভাবে হাত দিয়েই বের করে নিতে হবে। তোমরা যদি চাও অন্য পদ্ধতিতে বের করতে তো করে নিতে পারো, কিন্তু আমের আঁশ কিন্তু একদমই থাকা চলবে না। তার জন্য কিন্তু আমি এরকম একটা নেট নিয়ে আর এই যে দেখো সময় নিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমের এই জুসটা একদমই বের করে নিয়েছি। আর এখানে কিন্তু আরও একটু রয়েছে। তো আমটা তো অনেকটাই পাকা ছিল, তো তার জন্য কিন্তু আমার বের করতে একদমই সমস্যা হয়নি। তো এরকম হাত দিয়ে নিংড়ে নিংড়েই কিন্তু সমস্ত পাল বের করে নিতে হবে। মোটমাট আমের নোদাটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, সেজন্যই কিন্তু এই কষ্টটা করা। তো আমি সমস্তটা করে নিয়েছি, আর কিন্তু অল্প একটু বাকি আছে। তো সেটাও কিন্তু আমি যে হাত দিয়ে দেখতে পাচ্ছ ভালো করে চিপে চিপে কিন্তু বের করে নিচ্ছি। এই কাজটা কিন্তু সময় নিয়ে ধীরে সুস্থে করে নিতে হবে। তো আমি যতটুকু পেরেছি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অনেকটাই পরিমাণ হয়েছে। তো এটা একদমই ঘন, আর যেটা আমি ফেলে দিচ্ছি সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ আমের এই যে আঁশগুলো, এগুলো কিন্তু থাকলে এই জেলি আমসত্ত্ব রেসিপিটা একদমই ভালো হয় না। তো এই আমের আঁশগুলো চাইলে তোমরা কিন্তু এভাবেই রোদে দিয়ে শুকিয়ে রাখতে পারো। তো আমার ওটার প্রয়োজন ছিল না, আমার এই আমের রসটা বা আমের এই নোদাটার প্রয়োজন। তার জন্য আমি গামলা থেকে কিন্তু সরাসরি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু এরকম খুন্তি দিয়ে ভালো করে বারবার নাড়িয়ে নিতে হবে, কারণ এটা যেহেতু একটু ঘন ধরনের, তো তার জন্য কিন্তু এখানে বারবারই নাড়িয়ে নিতে হবে। আর তলা দিয়ে কিন্তু লেগে গেলে একদমই কিন্তু এই আমসত্ত্ব রেসিপিটা ভালো লাগবে না। তো আমটা এই পাকা আমের সিজনে এরকম ধরনের জেলি আমসত্ত্ব রেসিপি তোমাদের সাথে আমি আর শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই জেলি আমসত্ত্ব রেসিপিটা তৈরি করে দেখো। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তো এই আমের স্বাদ পেতে যে কোনো আমই নিতে পারো, তবে মিষ্টি ধরনের আমটা হলে বেশ ভালো হয়ে থাকে। তো এই পর্যায়ে দেখো আমার আমের জুসটা ফুটে উঠেছে। তো এইটা কিন্তু এরকমভাবে ফুটলে 5 মিনিট ফুটলে কিন্তু ঘন হয়ে যায়। তো এই যখনই এমন সুন্দর ফুটে উঠবে তখনই কিন্তু এখানে এই যে তাল মিছরিটা এটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজের পছন্দ মতো, কারণ যে যেমন মিষ্টি পছন্দ করো ঠিক সেই পরিমাণ মিষ্টিটা ব্যবহার করবে। যেহেতু আমার আমগুলো ভালোই মিষ্টি ছিল, তার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণ তাল মিছরি দিয়ে দিয়েছি। তো তাল মিষ্টিটাই ব্যবহার করবে, তাতে দেখবে এই একটা চকচকে ভাবটা চলে আসবে। যেহেতু আমের জেলি আমসত্ত্ব, তো আমসত্ত্বতে যে চকচকে ভাবটা সেটা কিন্তু অবশ্যই এই তাল মিষ্টিটার জন্যই কিন্তু বেশ সুন্দর আসে। আর এই পর্যায়ে দেখো
একদমই কিন্তু ঘন হয়ে যাচ্ছে। আর এই একদমই কিন্তু আমার হয়ে গিয়েছে, কারণ এটা অনেকটা সময়ের প্রয়োজন না, সামান্য 5 মিনিটেই কিন্তু এটা খুব দ্রুতই একদমই থকথকে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছ একটা থকথকে ভাব চলে এসেছে। এরকম থকথকে ভাব যখনই চলে আসবে বুঝতে হবে যে এই আমসত্ত্বের এটা তৈরি হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আর জ্বালানো যাবে না, তাতে করে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে, তখন কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমি ভালো করে খুন্তির চারপা দিয়ে ভালো করে নাড়িয়ে একদমই এক জায়গায় করে নিচ্ছি বারবার, না হলে কিন্তু পুড়ে গেলে একদমই ভালো লাগে না। তো আমি এবার কড়াইটা কিন্তু একদম নামিয়ে রেখেছি। আর এই যে দেখো একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এই যে হাফ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অতিরিক্ত লেবুর রস ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু একটা টক ভাব চলে আসে, যেহেতু এটা মিষ্টি অনেকটাই মিষ্টি হয়েছে। তো আমি কিন্তু শুধু ফ্লেভারের জন্যই কিন্তু এই লেবুর রসটা ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য যে কোনো কিছু দিতে পারো, তো লেবুর ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর এখানে দেখো একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। তো স্টিলের থালার গায়ে চাইলে কিন্তু সামান্য তেলও লাগিয়ে নিতে পারো, তো আমি কিন্তু কিছুই লাগিয়ে নিইনি। তো তারপরেই কিন্তু আমের এই জেলিটা ঢেলে দিয়েছি। তো এবার দেখো একদমই কিন্তু পুরো এড়ে আসছে, যেহেতু এটা জেলি আমসত্ত্ব সেজন্যই কিন্তু আমি একদমই থকথকে করে নামিয়ে নিয়ে আর এরকমই একদম প্রচণ্ড রোদ না, মিডিয়াম যে রোদগুলো হয় সেই রোদে এরকম একটা নেট দিয়ে থালাটা কিন্তু বসিয়ে দিয়েছি। এরকম 2টা রোদ খাইয়ে নিলেই কিন্তু এই আমসত্ত্বটা রেডি হয়ে যায়। আর তারপর কিন্তু একদমই খুব সুন্দর এই যে চকচকে ধরনের জেলি আমসত্ত্ব কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমি 2 দিন এইভাবে রোদ দিয়ে নিয়েছিলাম। তো এবার দেখো থালার চারপাশ থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো তারপরও আমি একটা ছুরি দিয়ে এই চার সাইডটা কিন্তু একটু ছেড়ে নিচ্ছি, যেহেতু খুব দ্রুতই আমি কেটে পিস পিস করে নিতে পারি, সেজন্যই কিন্তু এরকম চারপাশ দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছি। আর এটা কিন্তু এমনিই শক্ত হয়ে গিয়েছে, আর এটার নিচের দিকে হালকা একটু নরম থাকে। তো সেটা আমরা যদি রোদে আরও 2-1 বার দিয়ে থাকি, তখন কিন্তু এটা একদম ঠিকঠাক মতো হয়ে যায়। আর যেহেতু স্টিলের থালা ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এর নিচের সাইডটা কিন্তু একটু হালকা নরম থাকবে, তো সেটা কিন্তু হাতেও লাগবে না। তো এভাবে পিস পিস করে নিয়ে উল্টে দিলে কিন্তু ওই পাশটাও খুব সুন্দর মতো হয়ে যায়। যেহেতু আমি 2 দিন রোদ দিয়েছি, এটাকে কিন্তু 3 থেকে 4 দিন রোদ দিলে বেশ একদমই ফিটফাট হয়ে যায়। তো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি কিন্তু এই 2 দিন রৌদ্র দিয়ে তোমাদের সাথে দেখো পিস পিস করে কেটে শেয়ার করছি। এটা কিন্তু জেলি ধরনের আমসত্ত্ব হয়ে থাকে, মানে এটা কিন্তু অতিরিক্ত শক্ত হবে না, একদমই জেলি টাইপের হবে। ওইদিকে কিন্তু এটা একটা আমসত্ত্ব, খেতে দুর্দান্ত হয়। আর এটা দিয়ে কিন্তু তোমরা পাউরুটিও খেতে পারো, কারণ যেহেতু জেলিটা একদমই নরম হয়ে থাকে, আঙুলের গায়ে লেগে যায়, কিন্তু এটা কিন্তু আঙুলের গায়ে একদমই লাগে না, হাত কিন্তু পুরো ক্লিন থাকে। আর দেখো পেছনের সাইডটা কিন্তু হালকা নরম রয়েছে। তো আমি কিন্তু এবার এইভাবে উল্টে রোদরে দিয়ে বাকিটা কিন্তু শুকিয়ে নেব। আর যত ভালো রোদরে দেওয়া যায় তত দিন কিন্তু এটা খুব ভালো থাকে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো একদমই লোভনীয় হয়েছিল। আর খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে, কারণ যে লেবুর ফ্লেভারটা আসছিল তো খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর দেখতে পাচ্ছ একদমই কিন্তু দোকানের মতো একটা চকচকে ভাব চলে এসেছে। তো তোমরা কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু একদমই কিন্তু তোমাদের রেসিপিটা পারফেক্ট হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা একবার দেখো, আর এভাবেই কিন্তু একবার তৈরি করো। আর তারপর দেখো কত ভালো হয়, খেতে দুর্দান্ত হয়, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে থাকে। তো আমার এই রেসিপিটা কি তোমাদের কাছে ভালো লাগলো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর একবার এভাবে করে নিও, অবশ্যই একটা লাইক দিও। ভালো লাগলে ভালো থেকো, সুস্থ থেকো।